নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব চলেছিল, রেল জ্বালানো হয়েছিল, সমস্ত কিছু তদন্ত হবে, নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে হবে আরপিএফ এর নতুন অফিস এবং সেখানে এই সমস্ত দোষীদের পুরনো ফাইল খোলা হবে। প্রয়োজনে যারা দোষী সাব্যস্ত হবেন, রাষ্ট্রের সম্পত্তি নষ্টের জন্য সম্পত্তি বেচে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কি নির্দেশ আমরা জানবো। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, একদমই দেখো, সিএএ আন্দোলনের সময় যেভাবে তাণ্ডব চলেছিল, একের পর এক রেলের সিগন্যাল পোস্ট, রেলের কন্ট্রোল রুম সহ একাধিক সম্পত্তি ভাঙচুর ঘটেছিল অবাধে। সেই যারা এরকম হিংসাত্মক আন্দোলন চালিয়েছিল তাদেরকে এবার খুঁজে খুঁজে বের করা হবে, যে কারণে তাদের পুরনো ফাইল খোলার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন করা হয়েছে। ভবানীপুরের হাজরায় একটি অফিস খোলার জন্য মুখ্যমন্ত্রীর তরফে আবেদন করা হয়েছে, যে অফিসে বসে আরপিএফ মূলত এই কাজ করবে। একই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি তাদের সাহায্য করবে। কম্পিউটার বা অন্যান্য পরিকাঠামো তৈরি করে দেওয়ার জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী সে ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন এবং আরপিএফ কে সেখানে অফিস খুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন যেন জমি খুঁজে দেওয়া হয়, সেই মতো তারা বাড়ি তৈরি করে দেওয়া হবে ওই ভবানীপুরে। অর্থাৎ সব মিলিয়ে সিএএ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, যারা হিংসা চালিয়েছিল, তাদেরকে এবার খুঁজে খুঁজে বের করা এবং প্রযুক্তির সাহায্য নিয়ে এই চিহ্নিত করা হবে বলেও মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে খবর, এবং সেই মতো রেলমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছেন। একই সঙ্গে লালবাজারে একটি বিশেষ সেল খোলা হচ্ছে, যেখানে যাবতীয় কাজকর্ম ডিজির অধীনে পরিচালনা হবে বলেও মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ শান্ত। दूरदर्शन और आकाशवाणी के यंग ऑफिसर्स के साथ आज मिलना हुआ, एक वर्कशॉप कंडक्ट कर रहे हैं जिसमें दूरदर्शन आकाशवाणी को किस तरह से लोगों तक और प्रभावी बनाएं, वो वर्कशॉप हुई। साथ ही साथ आज माननीय मुख्यमंत्री जी के साथ मिलकर सभी एमएलएज और एमपीज और पश्चिम बंगाल सरकार के सभी मंत्री सभी के साथ आज 3 घंटे बैठ के वर्कशॉप की रेलवे के प्रोजेक्ट्स को कैसे आगे बढ़ाया जाए, और जिस तरह से पुरानी टीएमसी सरकार ने रेलवे प्रोजेक्ट्स को रोक के रखा था। चिंगड़ी घाटा तो हम सब जानते ही हैं किस तरह से सुप्रीम कोर्ट तक चली गई थी टीएमसी की सरकार उस प्रोजेक्ट, थोड़ा सा जगह को रोकने के लिए। थोड़ी सी जगह को रोकने के लिए। तो वो भी आज बहुत अच्छी चर्चा हुई, जिसमें आने वाले समय में प्रोजेक्ट्स को आगे बढ़ाया। मेरा एक सवाल था, मुर्शिदाबाद में जो रेलवे इंफ्रास्ट्रक्चर को तोड़ा गया था प्रोटेस्ट के नाम पर, उसमें क्या कार्रवाई होगा सर? एक सवाल बस, वो कार्रवाई होगा? টিভি9 বাংলাকে তিনি জানিয়ে গেলেন যে তিনি কি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন, এবং সেখান থেকেই কিন্তু পরিষ্কার বোঝা গেল যে বাংলায় যে তৃণমূল গভর্নমেন্টের সময় যে জায়গাগুলো আটকে ছিল রেলের প্রজেক্টগুলো, সেগুলো আরও প্রোগ্রেস হবে, এবং সেজন্যই কিন্তু মূলত বৈঠক করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ক্যামেরা পিকুর সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। একদম সিএ নিয়ে যেভাবে রেলকে পোড়ানো হয়েছিল, যেভাবে স্টেশন ভাঙচুর হয়েছিল, আমার মুর্শিদাবাদ জেলার শিয়ালদা লালগোলা লাইন এবং হাওড়া আজিমগঞ্জ লাইনে অভাবনীয় দৃশ্য, পুড়িয়ে দেওয়া হয়েছিল হাজারদুয়ারিকে। শুধু সিএ নয়, এরপরে নুপুর শর্মার একটি উক্তিকে লক্ষ্য করে একই রকম ভাবে ট্রেন জ্বালানো হয়েছিল, ট্রেনকে ভাঙা হয়েছিল। এবং কিছুদিন আগে, আজ থেকে মোটামুটি 5 মাস আগেও বেলডাঙ্গাতে আবার রেল অবরুদ্ধ করা হয়েছিল প্রায় 30 ঘন্টা। রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলতে পারেনি। এই যে অসভ্যতম, এই যে অত্যাচার, এর বিহিত হওয়া চাই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেছেন, একেবারে সঠিক কথা বলেছেন। সঠিকভাবে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে সরকারি সম্পত্তি, বিশেষ করে রেলের উপরে যারা অত্যাচার করেছে তাদের শাস্তি হোক। আপনাদের জানায়, আন্দোলনের নামে গুন্ডামি বরদাস্ত নয়। সিএএ আন্দোলনে যে তাণ্ডব চলে মুর্শিদাবাদে, তার এবার পুরনো ফাইল খোলা হবে। যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। রাষ্ট্রের সম্পত্তি নষ্টের জন্য প্রয়োজনে তাদের নিজেদের সম্পত্তি বেচেও ক্ষতিপূরণ দিতে হবে। নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আরপিএফ এর একটি ভবানীপুরে সেখানে একটি দপ্তর খোলা হবে, এবং সেই দপ্তরেই খোলা হবে এই দোষীদের ফাইল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আন্দোলনের নামে যেভাবে ট্রেন জ্বালানো হয় তারও তদন্ত হবে।